শীতের দিনের প্রাকৃতিক সৌন্দর্য হলো সরিষা বাগান। সরিষা ফুল দিয়ে প্রকৃতিকে সৌন্দর্য গড়ে তুলে। সেই প্রকৃতির সৌন্দর্যকে দেখতে চলে গিয়েছিলাম আমরা সরাসরি সরিষা বাগানে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সরিষা ফুলের সৌন্দর্য দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ছোট ভাই রাজন এবং নাইমকে নিয়ে চলে যাচ্ছে আমরা সরিষা বাগানে। আমাদের গ্রামে নরসিংদী রায়পুরা চরমোর জেলে সুন্দর একটা চক রয়েছে, যেখানে নলবাড়ির চক বলা হয়। সেখানে অনেক বড় জমি রয়েছে যেটা সরিষা ফুল দিয়ে ভরা। আমরা আমাদের বাইকটি নিয়ে সরাসরি এখন আমরা চলে যাচ্ছি সরিষা ফুলের বাগানে। সরিষা ফুলের বাগানটি শুধুমাত্র শীতকালীন হওয়াতে শীতের সময় কিন্তু দুপুরবেলাও সেখানে অনেক সময় ভালো লাগে। সরিষা বাগানে গিয়ে আমরা আমাদের বাইকটি এক সাইড করে রাখি। গাড়িটি রাখার পর আমরা পায়ে হেঁটে চলে যাচ্ছি একটু দূরে। সেখানে অনেক বড় সরিষার বাগান রয়েছে, সেখানে আমরা যাচ্ছি এবং নিশ্চয় গিয়ে সুন্দর এই শীতের প্রকৃতিকে আমরা উপভোগ করব। গিয়ে দূর থেকে সরিষা ফুলের বাগান যেমন সুন্দর, কিন্তু কাছে গেলে তারও সৌন্দর্যটা আরো বেড়ে যায় সরিষা ফুলের বাগানে। সরিষা ফুলের বাগানের কাছে গিয়ে দেখি কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। তারপর জানতে পারলাম যে ক্ষেতের যত রকমের ময়লা আছে একত্রিত করে তারা পুড়িয়ে দিচ্ছে। ময়লাগুলো যাতে এখান থেকে পরিষ্কার হয়ে যায়। শীতের এই সুন্দর প্রকৃতির সৌন্দর্যকে যারা এখনো দেখেন নাই তারা চলে আসতে পারেন সরিষা ফুলের বাগানে। এই যেন সরিষা ফুলের বাগান নয়, এই যেন হলুদ এক ভালোবাসার রং। শীতের দিনে এই সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই চেষ্টা করবেন বিকেল বেলা আসার জন্য। বিকেল বেলার ওয়েদারটা সরিষা ফুলের বাগানের সাথে খুব সুন্দর হয়ে থাকে। সরিষা বাগানে গিয়ে দেখলাম মৌমাছিরা খুবই ব্যস্ত, তারা মধু সংগ্রহ করতে। একদিকে মৌমাছিরা মধু সংগ্রহ করতে ব্যস্ত, অন্যদিকে আমরা তিনজন সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ছোট ভাই নাইম অনেক সুন্দর সুন্দর ব্লগ তৈরি করতে পারে, সেই জন্য সে মোবাইলটা নিয়ে সুন্দর সুন্দর ভাবে ব্লগ তৈরি করতে শুরু করলো। ভিডিওর শেষে একটা অনুরোধ করব সবার কাছে, আপনারা চেষ্টা করবেন সরিষা ফুলের বাগানে এসে যেন জমির কোনো ক্ষতি না হয়। এসে দেখলাম অনেক সরিষা ফুল নষ্ট করে ফেলেছে অনেকে ছবি ভিডিও করতে আর কি। সবাই এই জিনিসটা অবলম্বন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।